আসসালামু আলাইকুম। আজ ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, আসন ছাড় নিয়ে বিএনপির উপর ক্ষুব্ধ শরিকেরা। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ। দুর্নীতিবাজদের কোটি টাকায় সীমান্ত পার করেছে রাজনীতিকেরা, বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। দুর্নীতির লাগাম টানার রেকর্ড আছে বিএনপির। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ১.৫ বছরে ১০ বার থমকে গেছে মেট্রো রেল চলাচল। মেডিকেলের ভর্তি পরীক্ষা শুক্রবার। গুম নির্যাতন বিষয়ে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে। সিরাজগঞ্জের কাজীপুরে জামায়াতের ১০ জন আহত, অভিযোগ বিএনপির হামলা। সড়ক দুর্ঘটনার খবর, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের দলটির মনোনীত প্রার্থী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ ৪ জন আহত হয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের ফ্ল্যাটে মা ও মেয়ে হত্যার প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করা হয়েছে। তার প্রকৃত নাম পরিচয় ও তার স্বামীর নামও জেনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা যায়নি। রাজধানীর সরকারি ৭ কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা কলেজের মূল ফটকের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া নামের ৪৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে নারী পুরুষ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের এলাকায় স্থানীয় প্রশাসন গতকাল বেলা ১টা থেকে আজ বুধবার বেলা ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক এই সংগঠন প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কাজী জামাল উদ্দিন ২৫ বছর ধরে কৃষিকাজ করছেন। এই সময়ে তিনি জেলায় অন্তত ১০০ জন উদ্যোক্তা তৈরি করেছেন। বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার সবজি বিক্রি করেন। কৃষি থেকে বছরে তার আয় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। বিনোদনের খবরে রয়েছে সঙ্গীত শিল্পী মিলন মাহমুদের জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। তিনি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন। সব ঠিক থাকলে ভোট অনুষ্ঠিত হতে পারে ১২ই ফেব্রুয়ারি। আসন ছাড় নিয়ে বিএনপির উপর ক্ষুব্ধ শরিকেরা, এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ছাড় নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে। চাওয়া পাওয়ার হিসাব না মেলায় শরিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। এই অবস্থায় বিএনপির সঙ্গ ছাড়ার চিন্তাও করছেন শরিকদের কেউ কেউ। এর আগে অবশ্য বিএনপি কি করে তা দেখার জন্য অপেক্ষায় তারা। গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল মঙ্গলবার বলেন, কার্যকর পদক্ষেপ না এলে রাজনৈতিক দূরত্ব বাড়বে। ফলে নতুন জোট গঠনের ইঙ্গিত পাওয়া যায় এই নেতার কথায়। তিনি বলেন, বোঝাপড়া হলে এক রকমের আর বোঝাপড়া না হলে আরেক রকমের। এক্ষেত্রে বিকল্প চিন্তার কথা জানিয়ে তিনি বলেন, দলগুলোকে নিয়ে অন্য একটি জোটও হতে পারে। অবশ্য আসন ছাড় নিয়ে শরিকদের মনোভাব প্রসঙ্গে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, বাস্তবতার নিরিখে বিভিন্ন আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। নির্বাচনে জিতে আসতে পারে এমন প্রার্থীদের বেছে নেওয়া হচ্ছে। এ বাস্তবতা বুঝতে হবে।
উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। আজ বুধবার সন্ধ্যায় ও কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এর আগেই 2 উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন 2 উপদেষ্টা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। দুর্নীতিবাজদের কোটি টাকায় সীমান্ত পার করেছে রাজনীতিকেরা, বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গত 1.5 দশক যারা দুর্নীতি করেছেন, অপরাধ করেছেন, গত বছরের 5 আগস্টের পর দেশের রাজনৈতিক এলিটদের একটি শ্রেণী কোটি টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার হতে সহায়তা করেছেন। এই অভিজাত শ্রেণীর লোকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুর্নীতির লাগাম টানার রেকর্ড আছে বিএনপির। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশের মানুষের স্বার্থে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতির লাগাম টেনে ধরার বিষয়ে তিনি বলেছেন, এটিতেও বিএনপির রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, এটিতেও বিএনপির রেকর্ড আছে। রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান এসব কথা বলেন। বিএনপি নেতা আরো বলেন যে অন্যায় করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই আমাদের নিশ্চিত করতে হবে কঠোর হস্তে দেশের মানুষের সাথে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে এমবিবিএস ও বিডিএস 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল 8টা থেকে 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। গতকাল বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলেছে, এবার ভর্তি পরীক্ষার সময় 15 মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিট। 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। পরীক্ষার পাস নম্বর হচ্ছে 40। বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কুমিল্লা 11 আসনে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কে এম ফরিদ আমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তার বাবা রুহুল আমিন। তিনি 4 ডিসেম্বর 14গ্রাম থানায় এ অভিযোগে জিডি করেছেন। এছাড়া ছেলেকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন এই বাবা। বিনোদনের খবর। সঙ্গীত শিল্পী মিলন মাহমুদের জন্মদিন আজ। সঙ্গীতে তার আগমন 2005 সালে। চলো সবাই গান দিয়ে পরিচিতি পান তিনি। একক অ্যালবাম ধ্যান। এ পর্যন্ত 9টির বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে মিলন মাহমুদের। স্বপ্ন যাবে বাড়ি মিলন মাহমুদের অন্যতম জনপ্রিয় গান। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।